সূত্রটা বলছি, কোনটা হারাম কোনটা হালাল, যে খাবার, যে দেখা, যে কথা, যে কাজ মানুষের নিজের এবং অন্যের জন্য ক্ষতিকর, সেটাই আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্য হারাম করেছেন। এবং সিগারেটের ক্ষতিকর দিক কয়টা আপনারা লিস্ট করে দেখুন। যদি ক্ষতিকর দিক না দেখাতে পারেন, যদি উপকারী দিক দেখা, যদি ক্ষতিকর কোনো দিক না এটা প্রমাণ করতে পারেন, তাহলে সিগারেট হালাল। ফতুয়া আমার, যদি সিগারেটের ক্ষতিকর কোনো দিক নাই, দিক তো অবশ্যই আছে, কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারে ক্ষতিকর দিক নেই। সিগারেটের অনেকগুলো ক্ষতিকর দিক আছে। যে সিগারেট টানে সে তো নিজের ক্ষতি করে না, সে নিজের ক্ষতি করে, নিজের পরিবার পরিজনের ক্ষতি করে, তার আশপাশে যারা আছে মারাপতি সবার ক্ষতি করে। অর্থাৎ একজন সিগারেট খোর জাহান্নামে যাওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যদিও সে নিজের ক্ষতি করেছে, এটা যদি আল্লাহ পাক মাফও করে দেয়, সে যে অন্য ক্ষতি করেছে, আমার সামনে যদি কেউ সিগারেট টানে, সে আমার হক নষ্ট করেছে, সে আমার ক্ষতি করেছে, আমি যে এটার জন্য মাফ না করি, আল্লাহ পাক মাফ করবে না। কারণ বান্দার হক আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, বান্দার কোনো হক আমি মাফ করবো না। বান্দার হক কেন মাফ করবে না, এটার পিছনে কারণ আছে, যুক্তি অবশ্যই কারণ আছে, এটা কেউ বলে না। বান্দার হক যদি আল্লাহ পাক মাফ করে দেবে, অপশন থাকতে হবে, তাহলে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ থাকতো না। কারণ মানুষকে মারলাম কাটলাম, যার হক সম্পদ যখন মন মারি খাইলাম, আল্লাহর কাছে মাফ চাইলে তো মাফ করে দিবে। এই চিন্তা ভাবনার থেকে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ অনেক বছর আগে, শত বছর আগে হারিয়ে যেত, 1000 বছর আগে হারিয়ে যেত। এই জন্য বান্দার কোন হক আল্লাহ পাক মাফ করবে না। এই একটা কারণ, অন্যতম একটা কারণ হচ্ছে এটা, বান্দার হক মাফ করবে না আল্লাহ। একজন সিগারেট খোর অন্যের হক নষ্ট করতেছে, কত মানুষের হক নষ্ট করছে সে তো জানেও না। আমার হক, আমার সামনে যে সিগারেট টানে সে তো আমার হক নষ্ট করতেছে, আমি এই হক আমি ছাড়বো না, এটা মাফ করবো না। আমি ক্ষমতা নাই যেন আমি মারতে প্রতিহত করতেছি না, বাধা দিতে পারতেছি না। যতটুকু সম্ভব আমি প্রতিবাদ করতেছি, আমি সর্বোচ্চ চেষ্টা করি, আমি প্রতিবাদ করতেছি। আমার সমাবেশী কেউ যদি আমার সামনে সিগারেট টানে, আমাদের বেসের কেউ আমার সামনে সিগারেট টানে না, বেশিরভাগ ক্ষেত্রে ওরা জানে আমি আমার সম্বন্ধে, এই জন্য আমার সামনে সিগারেট টানে না। যারা বড় আমার থেকে বড়, তারা তো আমি গাদ্দারি করে দেয় যে আমি আরে হাতের অনুমতি নিব নাকি আমি সিগারেট টানবো, আমার টাকা দিয়ে আমি নাকে মুখে জাহান্নামের নমুনা দেখাবো, আমি আমার টাকা খরচ করে আমি শয়তানি নমুনা দেখাবো আমি হাতের কি। ওরা তো মনে করতেছে এটা। এখন সিগারেটের ক্ষতিকর দিক অনেকগুলা, যে সিগারেট টানে, সিগারেটের ধোঁয়া, বিজ্ঞানীরা বলেছেন, এটা 1000 বছর আগে বলে গেছেন বিজ্ঞানীরা, পৃথিবীর এত ধুলাবালি ধোঁয়া যদি মানুষের শরীরে না ঢুকতো, তাহলে মানুষ হাজার বছর ধরে বেঁচে থাকতো। প্রমাণ, বাবা আদম 1000 বছর বেঁচে ছিলেন, নূহ আলাইহিস সালাম 980 বছর হায়াত পেয়েছেন। বাবা আদম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এবং মুসা আলাইহিস সালাম পর্যন্ত তারা মানে 500, 700, 600, 800 বছর হায়াত পেয়েছেন। কেন? তখন এত প্রযুক্তি, এত উন্নয়ন ছিল না, এত ধোঁয়া পৃথিবীতে, এত ধুলাবালি ধোঁয়া এগুলো ছিল না, গ্যাস ছিল না, পৃথিবীতে আবহাওয়া বিষাক্ত ছিল না, পিওর 100% পিওর আবহাওয়া ছিল। এখন পিওর আবহাওয়া পাওয়া যায় শুধুমাত্র আইসিইউতে। তখন পুরো ওয়ার্ল্ড পৃথিবীতে এরকম পিওর আবহাওয়া ওয়েদার ছিল, অক্সিজেন ছিল, এই জন্য মানুষের এত রোগ বালা ছিল না তখন। ফেরাউনের 600 কত বছর কোনো সর্দি জ্বর হয় নাই। কেন? শুধু ফেরাউন না, এটা এরকম অনেক। তো সিগারেট যে টানে তার ফুসফুসে ক্যান্সার হবে। ফুসফুসে, মানুষের ফুসফুসটা হচ্ছে ফিল্টার। গাড়ির মধ্যে যেরকম, যে কোনো যানবাহনের মধ্যে যেরকম এয়ার ফিল্টার থাকে, ফুসফুসটা হলো এয়ার ফিল্টার। আমি শ্বাস নিলাম, আমার এই বাতাসটা ফুসফুস ফিল্টারিং করে আমার ব্রেনে সার্কুলেশন করবে, ব্লাডের সাথে মিক্স করে আমার ব্রেনে সার্কুলেশন হবে, তখন আমি জিন্দা থাকবো, জীবিত। ব্রেন জীবিত মানে মানুষ জীবিত, ব্রেন মারা গেছে মানুষ মারা যাবে। যে যারা সিগারেট টানে, মানে একটা সিগারেট টানলো, একটা ফুসফুসে যে ছিদ্র থাকে, ছিদ্রগুলো মাইক্রোস্কোপ দিয়ে দেখা লাগে। যতবার সিগারেট টানবে ততবারে একটা কিংবা একের অধিক তার ছিদ্রগুলো বন্ধ হইতেছে, আস্তে আস্তে তার শ্বাসকষ্ট হবে। তার একটা গড আয় অনুযায়ী সে হায়াত পায়, তার শ্বাসকষ্টটা হবে, এটা আল্লাহর গজব তার উপর। যে সিগারেট খোর শ্বাসকষ্ট হবে, গড আয় অনুযায়ী হায়াত ফেলে। সিগারেট করে শ্বাসকষ্ট, ডায়াবেটিস, কোলেস্ট্রল, হার্ট ব্লকেজ, বিভিন্ন প্রকারের ক্যান্সার, তার গলায় ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার, লিভারে ক্যান্সার, এই কয়েকটা রোগের মধ্যে তার এই যে 5-7টা রোগের কথা বলছি, এখান থেকে 2-3টা রোগ তার হবে, এটা আল্লাহর গজব। এটা যে অনবরত নিয়মিত সিগারেট খায়, তার উপর এটা আল্লাহ, তার এগুলো তাকে ভোগ করতেই হবে। এটা সে যদি
টানা 5-7 সিগারেট খাওয়ার পরে যদি তওবা করে সিগারেট খাওয়া ছেড়েও দেয়, তারপর তাকে এটা ভোগ করতে হবে। এটা তার উপর আল্লাহর গজব। কিছু কিছু পাপ কাজ থেকে তওবা করে ওই কাজগুলো থেকে বিরত হওয়ার পরেও তার কুফল ভোগ করা লাগে তাকে। একটা হলো যে সিগারেটখোর, গাঞ্জাখোর, মদখোর, তারা সে আরেকটা হলো হারাম কাজ, যেটাকে মাস্টারবেশন বলে। নেগেটিভ মাইন্ডে নিয়ে যাবে অনেকে হারাম কিছু ফেরকাবাজ। ওই জন্য আমি এটা খোলাসা করে বলতেছি না। আমি এই দুইটা হারাম কাজ, হারাম খাবার, হারাম কাজ, হারাম খাবার, এগুলা থেকে তওবা করার পরেও এগুলোর কুফল তাকে ভোগ করতে হবে। সায়েন্টিফিক্যালি এটা প্রুভড, এটা প্রমাণিত। এটা তো সিগারেট খাওয়া হারাম না হালাল? কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা সমাজে সবাই মদখোর, মদ গাঞ্জুরিটা ঘৃণা করি। আমরা যারা মদ বেচে গান সবাইকে ঘৃণা করি, কিন্তু প্রত্যেকটা দোকানে যে সিগারেট বিক্রি করে ওই দোকানদারকে আমরা কেউ ঘৃণা করি না। বর্তমান যুগে সতীর্থের 1999 জনে সিগারেট খায়, তাদেরকে আমরা কেউ ঘৃণা করি না। কিন্তু গাঞ্জাকে গুটি কয়েকজনে, হাজারের সর্বোচ্চ 2-4 জনে, মদ খায় হাজারের সর্বোচ্চ 2-4 জনে। মদ শুধুমাত্র নিজের ক্ষতি করে, গাঞ্জুরি শুধুমাত্র নিজের ক্ষতি করে। আর সিগারেট খোর নিজের ক্ষতি করতেছে এবং তার আশেপাশে যদি 100 জন লোক থাকে, চারিদিকে যদি রাউন্ডলি 1000 লোক থাকে উপস্থিত, সবার ক্ষতি করতেছে সে তাদের দোয়ার মাধ্যমে। সিগারেট খোর নিজের যে ক্ষতি করে, তার আশপাশে থাকা লোকদের আরও তার থেকে কয়েক বেশি ক্ষতি করে। সে অন্যের হক নষ্ট করেছে না? তো একজন সিগারেট করে এখনও সময় আছে, সতর্ক হয়ে যাও, তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও যারা সিগারেট খোর। কিন্তু আফসোসের বিষয় হলো বর্তমান যুগে যারা সমাজের অধিপতি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, তারা প্রকাশ্যে সিগারেট টানে, তারা বেশি। এবং যার কাছে যত পয়সা বেশি, তার মধ্যে সে তত দামি সিগারেট টানে, অর্থাৎ সে নিজেকে তত বড় শয়তান মনে করে। আরও স্টাইলে বেশি ভিন্ন স্টাইলে সিগারেট টানে সে। যার কাছে যে একটু শিক্ষিত, যার কাছে টাকা পয়সা একটু বেশি, সে তার স্টাইলটা ভিন্ন রূপে পরিণত হয়ে যায় এগুলা। মানে সে তত বেশি বড় শয়তানে পরিণত হয়। যত বেশি ধনী সে তত বড় শয়তানে পরিণত হয়েছে বর্তমান যুগে, জাহেলিয়াতের যুগে। সিগারেট খাওয়ার মধ্যে সিগারেট খাওয়া হচ্ছে, যারা সিগারেট তারা নাকে মুখে দোয়া বের করে। এটা হচ্ছে জাহান্নামীদের নমুনা, জাহান্নামীদের শাস্তির নমুনা এটা। আরে তোকে তো আল্লাহ পাক জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই ভাই, তোকে তো আল্লাহ পাক জাহান্নামে দেওয়ার জন্য বানিয়েছে। তুই নিজের উপর নিজে কেন জুলুম করে তুই জাহান্নামের দিকে অগ্রসর হইতেছিস? আল্লাহ পাক বলছে আমি কখনোই কাল্লা, কখনো নয়, আমি বান্দার উপর জুলুম করি না। বান্দা নিজের উপর নিজের কর্মের দ্বারা জুলুম করে, নিজের কৃত কর্মের দ্বারা জুলুম করে। অর্থাৎ সিগারেট খোর নিজের উপর জুলুম করতেছে, মদখোর, গাঞ্জাউটি সবাই নিজের উপর জুলুম করতেছে, অন্যের উপরও জুলুম করতেছে। এটা শুধু দুর্নীতি, সাদাবাজ, হারামখোর, বাটপার, সিন্ডিকেট, এরা শুধু অন্যের উপর জুলুম করতেছে না, এরা তো করতেছে, সবাই জানে। কিন্তু এই সিগারেট খোর তার থেকে বেশি ক্ষতি জুলুম করতেছে মানুষের উপর, নিজের উপর করতেছে যা, তার থেকে কয়েকটু বেশি ক্ষতি হচ্ছে মানুষের উপর জুলুম। কারণ স্ত্রী ভয়ে বলতে পারছে না, শর্মে বলতেছে স্বামী কিভাবে বলি। কিন্তু উচিত ছিল প্রত্যেক নারীর, যে পুরুষ সিগারেট টানে ওই পুরুষকে নারীদের উচিত ছিল সাথে শোয়ার অনুমতি না দেওয়া উচিত ছিল। এটা যদি এরকম যদি হইতো নারীদের চরিত্র, তাহলে পুরুষ কখনো সিগারেট টানতো না। ও তো খবিসের সাথে থাকতে তো ওরা খবিসে পরিণত হয়ে গেছে, ওদের অভ্যাস হয়ে গেছে। একটা দুর্গন্ধ সবসময় নিয়মিত যখন নাকে আসে, ওটা আর দুর্গন্ধ লাগে না, ওটা অভ্যাস হয়ে যায়। ব্রেন কি করবে, বাধ্য হয় ব্রেনের সাথে এটাকে মানিয়ে নিতে বাধ্য হয়ে যায়, কি সহ্য করতে বাধ্য হয়ে যায় ব্রেন। যে কোনো ক্ষতিকর যে কোনো খাবার প্রথম কয়েকবার করে তার কাছে অনেক অস্বস্তিকর লাগবে, কারণ ব্রেন বারবার সিগন্যাল দিচ্ছে। অস্বস্তিকর কেন লাগবে? ব্রেন সিগন্যাল দিতেছে এটা ক্ষতিকর, এটা খাইচ্ছা, এটা গ্রহণ করিচ্ছা, ব্রেন বারবার সিগন্যাল। যখন কিন্তু জবরদস্তি এটা গ্রহণ করতেছে, তখন ব্রেন কী করবে, মজবুত এটাকে অ্যাডজাস্ট করে নিতে হয়। ব্রেনকে তো জীবিত থাকতে হবে, বেঁচে থাকতে হবে, বাঁচতে হবে, লড়াই করতে হবে। একদম ব্রেন তখন এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, তখন আর তার অসুবিধা মনে হয় না, তার কাছে মজা লাগে, শয়তানি লাগে, নিজেকে শয়তান মনে করে। নাকে মুখে তোমা বের করতেছি আমি, কে পারিস। কোনো শয়তান আছে আমি চোখ দিয়ে তোমা বার করবো, দেখবি এরকম শয়তানও আছে অনেক। আসলে চোখ দিয়ে তোমা বার করা সম্ভব না কখনো,
তো আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হারাম করতে হারাম কর ভাই, পৃথিবীর যত হারাম আছে কেয়ামত পর্যন্ত কেউ এটাকে হালাল করতে পারবে না। হালাল করার জন্য রাসূল সঙ্গে আবার ফাটাতে হবে, এটা তো সম্ভব না, এই জন্য হালাল করা সম্ভব না। যত ধর্মের ব্যবসায়ীরা যত ফতুয়া দেখ, মাজার পূজারি ধর্মের ব্যবসায়ী কিছু আলেমের লেফাজারি মানুষ শয়তান যত ফতুয়া দেখ, কোনো হারামকে কিয়ামত পর্যন্ত হালাল ফতুয়া করতে পারবে না। যত ফতুয়া দেখ পারবে না। তো সিগারেট হারাম হারাম হারাম, আজকে শয়তান এটাকে ফতুয়া বানাইছে সিগারেট খাওয়া মাকরু। কে বলছে এটা মাকরু? আমি যে কথা শুরুতে যে কথা বলেছি, মানে কোন খাবারগুলো হারাম, যে খাবার মানুষের জন্য, মানুষের নিজের জন্য এবং অন্যের জন্য ক্ষতিকর, ওটা হারাম। বা লিস্টে আপনারা করেন না যে খাবারগুলো হারাম ক্ষতিকর। শুকরের গোস্ত ক্ষতিকর, কুত্তার গোস্ত ক্ষতিকর, সাপ ক্ষতিকর, বিচ্ছু ক্ষতিকর, তারপর কুমির ক্ষতিকর আছে, কুমিরের ক্ষতিকর কিছু প্রভাব আছে, এই জন্য কুমির কোন ইমাম শাফি, ইমাম আহমেদ হাম্বল এটাকে হালাল বলেছেন। ইমাম আজম আবু হানিফা এটা হারাম বলেছেন। কেউ হারাম বলেছেন, কেউ হারাম, এটা হারামে। কুমির খাবার প্রয়োজন নাই, ক্ষতিকর দিক আছে, হিংস্রতা আছে। বিড়াল খাওয়া ক্ষতি হারাম। মানে বিষাক্ত যে কোনো কিছু খাওয়া, সাগরে যত প্রকারের প্রাণী আছে, মাছ প্রাণী সব হালাল, যেটা বিষাক্ত প্রমাণিত হবে ওটা ব্যতীত। শার্ক মাছ খাওয়া হারাম নয়, আরব দেশে সবাই খায় এটা। অক্টোপাস খাওয়া হারাম নয়, সবাই খায়। কাঁকড়া হারাম না, সবাই খায়, কারণ এগুলো তো ক্ষতিকর দিক নাই। তো যেটা ক্ষতিকর ওটাই হারাম, সেটা খাবার হোক, দেখা হোক, কথা হোক। গীবত সবলখড়ির ক্ষতিকর প্রভাবগুলো যদি জানতেন, কেন গীবত করা কেন হারাম করেছেন, সবলখড়ি করা কেন হারাম করেছেন। সবলখড়ির কারণে সমাজে ফেতনা সৃষ্টি হয়, ঝগড়া ফাসাদ সৃষ্টি হয় একমাত্র সবলখড়ির কারণে। সবলখড়ি মানে কি? এ হুঞ্চত নে, এতে তোর নামে এনে কইছে, মানে অত গীবত করছে। গীবত করা মানে কারো যে যার নামে গীবত করা হয়েছে তার জন্য একটা তীর নিক্ষেপ করা হয়েছে, ওই তীরটা কিছু দূর গিয়ে পড়ে গিয়েছে। আর সবলখড়ি মানে তীরটা হাতে নিয়ে যার নামে গীবত তার কলেজে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে সবলখড়ি। সংক্ষেপে বুঝাইলাম আমি। গীবত করা মানে অন্যের যার নামে গীবত করা হয়েছে তার কলবে একটা তীর নিক্ষেপ করা, তীরটা পুরোপুরি তার কাছে চাই পৌঁছাবে না। যে সবলখড়ি করে সে তীরটা হাতে নিয়ে তার কলেজে ঢুকিয়ে দেয়। গীবত করলে সবলখড়ি ফ্রি, গীবত করলে সবলখড়ি ফ্রি। এই জন্য গীবত করা হারাম, গীবত করা কবিরা গুনাহ। গীবত করাকে আল্লাহ মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন। গীবত করা মানে নিজের কষ্ট অর্জিত ভাঙ্গাচুরা আমলগুলা অন্যকে দিয়ে দেওয়া, যার গীবত তাকে দিয়ে দেওয়া। কারণ গীবত করা বান্দার হক, যার হক তার কাছে মাফ না চাইলে আল্লাহ মা করবে না। হ্যাঁ, কবরে তো নেকি চলে না, ওখানে কবরে তো টাকা চলে না।